আমি এখন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আজাদি হুজুরকে অনুরোধ করব কুরআন হাদিসের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। Now I request to Hazrat Maulana Abdul Rahman Azadi Huzur to deliver your most valuable speech about our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam in the light of the Quran Hadith. আমি এখন অনুরোধ করব আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি মাহফিলের সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম হুজুরকে অধ্যকার প্রথম বক্তা মাওলানা আব্দুর রহমান আজাদি হুজুরকে ক্রেস্ট দিয়ে মনোনা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة، أو كما قال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआ उनको पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको पैगाम. दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम,
दुनिया है अजब सी जो कभी सब हो कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़बाला व शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला व शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला फर्दुन समदुन अन सिफतिन खल्क़ि बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला لا ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا بالكوي জামিয়া রহমানিয়া রশিদিয়া কমিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং বাইতুর রহমান কমপ্লেক্স উদ্যোগে দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আবুল কালাম আজাদ মামুন খান বাঘরঘাটির যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওয়াজ মাহফিল প্রথম অধিবেশনে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য সেই মালিকের দরবারে আমরা মুসলমান হিসেবে ঈমানে আওয়াজকে উঁচু করে কালেমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছেন ওয়াজ মাহফিলে এজন্য আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করতো দয়া না করতো তাহলে আপনি আমি ওয়াজ মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়াই দেব, সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনে নেব, বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনে শেষ করব না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যারা অকৃতজ্ঞ আদায় করবে, যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবে লিপ্ত করব। নবীর যদি সুপারিশ পাইতে চান তারা নবীর অনুসরণ করা লাগবে, কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাং তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি, যারা আমার সুন্নতকে মুহাব্বত করে না, ভালোবাসে না, তারা আমার সুপারিশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতকে অসংখ্য ধন্যবাদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য। Thank you very much for your insightful speech, our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam.